চারু দীপাকে বিয়ের কার্ড দেয়। দীপা বলে, এটা কিসের কার্ড? চারু বলে, ফাইনালি সূর্য রাজি হয়েছে আমাদের বিয়ের জন্য। আমি মিসেস সেনগুপ্ত হতে চলেছি। তা শুনে সবাই অবাক হয়ে যায়। অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। সেখানে উপস্থিত সকলেই তাদের দিকে তাকিয়ে থাকে। দীপা সূর্যকে বলে, এটাই আপনার আলাদা করে বলার ছিল? সূর্য বলে, না, সত্যি তোমার সাথে আমার কথা আছে। জয়ী মনে মনে ভাবে, আমার মা বাবা আলাদা হতে পারে না। অন্যদিকে দীপার মা বলে, সূর্যের কাকিয়ে বলে, আপনাদের ছেলে কিছুই তো বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। এমন সময় চারু বলে, আপনাদেরকেও এখানে থাকতে হবে। আফটার অল আমি আপনাদের বাড়ি যেতে চলেছি। দীপার মা বলে, আমি এমন বেহায়া ভদ্র ছেলে আমি জীবনে দেখিনি। দীপা বলে, মা তুমি চুপ করো, এভাবে বলো না। ওনাদের কাছে এই মুহূর্তটা অনেক আনন্দের। সূর্য দীপার দিকে তাকিয়ে থাকে। অলি বলে, আমরা তিনজনে সুখে থাকতে চাই। চারু আর বাবা বিয়ে করুক, আমি তা চাই। দীপা দীপা তার মাকে চুপ করাতে চায়। দীপার মা বলে, এরকম ছেলে আমার বাপের জন্মে দেখিনি। তারা দুই ভাই আমার দুই মেয়ের জীবন শেষ করে দিয়েছে। একজন হচ্ছে চোর আর একজন হচ্ছে লম্পট দুশ্চরিত্র। দীপা বলে, মা তুমি চুপ করবে? দীপার মা বলে, চুপ করবো কেন? কাকিয়া বলে, আপনি চুপ করুন। দীপার মা বলে, আপনি চুপ করুন। আপনাদের পরিবার কেমন তা আমার ভালো করে জানা আছে। মিশকা বলে, ছি সূর্য, তোর কি লজ্জা নেই? উনি তো ঠিকই বলছে, তুই এসব করতে পারিস? সাক্ষ্য স্যারের মা পাশ থেকে বলছে, বিয়ে তো হবে, তার আগে দীপাকে এই জামিনে ছাড়ানো হয়েছে। ওকে দীপার কেসটা তুলে নেওয়া হোক। চারু বলে পাশ থেকে, আমি এ ব্যাপারে সব সহযোগিতা করব। দীপা বলে, তা লাগবে না। দীপার মা বলে, লাগবে না কেন? তুমি চুপ করো, তুমি তো সবার ভালো চাও না, আজ তোমার ভালো চাওয়ার এই পরিণতি। সবার ভালো করতে গিয়ে তোমার এই হাল অবস্থা, আর কারো ভালো করতে হবে না। এক ভাই চুরি করে তোমার উপর দায় চাপিয়ে দিয়েছে, আর এক ভাই টুপোর মাথায় দিয়ে বিয়ে করতে যাচ্ছে। পাশ থেকে জয় বলে, বৌদিদি। তখন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। জয়ের পাশে উর্মিও ছিল। তখন সূর্যের কাছে জয় আসে। বলে, বৌদিদি তুমি আমাকে ক্ষমা করে দাও। সূর্য গিয়ে জয়ের কলারে গিয়ে টেনে ধরে, চোর একটা, তুই কোথায় পালিয়েছিলি? তুই চুরি করে তোর বৌদিদির নামে ফাঁসি। তখন পাশ থেকে দীপ চলে আসে, বলে, বাবা তুমি কোথায় ছিলে? বাবা, আমি তোমাকে অনেক মিস করছি বাবা, তুমি আমাকে ছেড়ে আর যেও না বাবা। আমার বাবাকে তোমরা বকো না কেউ, আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। তখন দীপকে এখান থেকে নিয়ে যায়। তারপর সূর্য বলে, তুই আমার ভাই, আমার লজ্জা করছে বলতে। তুই এরকম একটা কাজ করে তুই পালিয়ে যাবি? একটা চোর হয়েছিস, চুরি করে তোর বৌদিদিকে ফাঁসিয়েছিস। জয়ী বলছে, আমার কাকাই আসছে, আমার কাকাইকে আমি দেখতে পাচ্ছি না। আমার কাকাই, আমি আজ কাকাইকে দেখতে পাচ্ছি না। সূর্য জয়কে অনেক কিছু বলছে। সূর্য তাকিয়ে বলছে, সূর্য তুমি চুপ করো, তুমি একটু মাথা ঠান্ডা করো। জয় কি বলতে চাইছে তুমি একটু শোনো, ওকে বলার সুযোগ দাও। তখন সূর্য বলে, না, আজ আমি বলবো, কেউ কিছু বলবে না। তখন পাশ থেকে সাক্ষ্য স্যারের মা বলে, সাক্ষ্য তুই জয়ীকে এখান থেকে নিয়ে যা, ওর শরীরটা খারাপ করছে। জয়ী বলে, হে বাবা, পাপা তুমি আমাকে নিয়ে চলো, আমার এখানে ভালো লাগছে না। সূর্য জয়কে বেল্ট দিয়ে শরীরে আঘাত করে। তখন কাকিয়া বলে, সূর্য তুমি মাথা ঠান্ডা করো। কাকাইও বলে, সূর্য তুই মাথা ঠান্ডা কর। জয় কি বলতে চাইছে শোন। সূর্য বলে, না, আজকে আমি ওকে মেরেই ফেলবো, ও একটা চোর হয়েছে। দীপা বলে, ডাক্তারবাবু বন্ধ করুন আপনি।
জয় কী বলতে চাইছে আপনি শুনুন। জয় তো আমাকে কিছু একটা বলতে চাইছে, আপনি বলার সুযোগ দেন। সাক্ষ্য স্যার বলছে আপনারা সাক্ষ্য স্যার বলে আপনারা কথা বলে ঠিক করে নিন। জয় বলে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে তোরা। সূর্য বলে তুই আমার ভাই, তোকে আমি ছোটো থেকে বড় করেছি, তোকে যে আমি মারছি আমার যে কতটা কষ্ট হচ্ছে তা আমি জানি, কিন্তু তুই চুরি করে দীপার উপরে তুই অপবাদ দিছিস, সেজন্য আমি তোকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। চল তোকে পুলিশের কাছে নিয়ে যাব। উনি তা দেখে অজ্ঞান হয়ে পড়ে। দীপা গিয়ে ওকে ধরে উর্মির মুখে জল ছিটিয়ে দেয়। তারপর জ্ঞান ফিরে এসে দীপাকে জড়িয়ে ধরে কান্না করে। উর্মির মুখে জল ছিটিয়ে দেয়, তখন উর্মি জ্ঞান ফিরে আসে, দীপাকে জড়িয়ে ধরে কান্না করে। অন্যদিকে মিশকা বলে আজ সেনগুপ্ত পরিবারের এই হাল অবস্থা, সেনগুপ্ত পরিবারের আর মান সম্মান কিছুই রইল না। তখন মিশকা বলে এসব আমার জানার দরকার নেই, আমি জয়কে নিয়ে আছি, পরে ওদেরকে দেখে নেব। অন্যদিকে সূর্য জয়কে থানায় নিয়ে যায়, পুলিশকে বলে যে এই হচ্ছে আসল কালপিট, আপনারা সিসিটিভি ফুটেজে দেখুন, ওকে হাজতে ঢুকান। সূর্য তা বলে কান্না করতে থাকে। আজ এই পর্যন্তই। আগামী এপিসোড দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন এপিসোড পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।